হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি। দেখো এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা কড়াইতে তেল গরম হতে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলোকে একটু নাড়িয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এভাবে উচ্ছে তরকারি রান্না করলে একদম তেতো হয় না খেতে। ফাইনালি উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নামিয়ে নেব। তো চলো আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। দেখো আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দেবো। একটু রাঁধুনি ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে আর কাঁচা লঙ্কাটাকে। আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়িয়ে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাও খুব বেশি ভাজবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতন। এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানে সামান্য একটু জল দেব, দিয়ে একটুখানি আলুটাকে কষিয়ে নেব। খুবই সামান্য জল দিয়েছি, দিয়ে আলুটাকে একটুখানি মশলাটার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি, নুন হলুদের সঙ্গে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ঝোলটা ফুটেই গেছে। এখানে তরকারি ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এটাকে। আর তোমরা কেউ যদি বাড়িতে বানাও এভাবে বানিয়ে দেখতে পারো, একদমই তেতো লাগে না উচ্ছের তরকারিটা। তরকারিটা ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা আলু কেটে তোমাদের দেখাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে আমার রান্নাটা। চলো আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে উচ্ছের